الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এমন একটা মুহূর্তে আমাদেরকে তার পবিত্র ঘরে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। যেই মুহূর্তে শুধু আমাদের এলাকায় নয়, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে এবং মুসলমানরাও নিজেরা না বুঝে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কথা কিন্তু দুইটা বলছি। যেই মুহূর্তে শুধু আমাদের এলাকায় নয়, আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, এটা এমন একটা মুহূর্ত। আবার মুসলমানরা নিজেরা না বুঝে একে অপরের বিরুদ্ধে সমালোচনা ষড়যন্ত্র করতেছে। এমন একটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আজকে পবিত্র জুম্মার দিনে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করিলেন। সেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের উপর, যিনি তার সারাটা জীবন প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এমন চেষ্টা করেছেন যা দুনিয়ার কোনো মানুষ কল্পনাই করতে পারে না। সমস্ত মানুষ কী করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, এই চেষ্টা যিনি সারাটা জীবন অব্যাহত রেখেছিলেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বয়ান ক্যামেরাবন্দি করার জন্য, রেকর্ড করার জন্য কোনো এক সংস্থা আসছে। আমি তাদেরকে অনুরোধ করব যে আমার বয়ান কোনো কাটছাঁট করবেন না। আমি যে বয়ান করি, আল্লাহ জবান থেকে যেটা বয়ান বের করেন, এটা পুরা বয়ান আপনারা যদি প্রচার করতে পারেন করবেন, না হলে রেকর্ড করবেন না। কারণ বয়ান পুরা বয়ান দিতে হবে। কিছু অংশ কাট করে দিয়ে দিবেন, তাহলে মানুষ ভুল বুঝবে। এই অনুমতি আপনাদের নাই। আমার বয়ান কাটছাঁট করার কোনো অনুমতি নাই। পুরা বয়ান যদি দিতে পারেন পুরা বয়ান দিবেন। কোনো কাটছাঁট আমার বয়ান সংশোধিত পরিমার্জিত করার অধিকার আমি কাউকে দেই না। কথা বুঝতে পারছেন না পারেন নাই? পুরা বয়ান A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত আমার বয়ানের একটা ধারাবাহিকতা থাকে। যদি পুরা বয়ান আপনি না বোঝেন তাহলে ভুল বুঝবেন। এই জন্য পুরা বয়ান যদি আপনারা রেকর্ড করে প্রচার করতে পারেন তাহলে করবেন, নচেত আমার বয়ান কাটছাঁট করে যদি আপনারা করেন আপনাদের বিরুদ্ধে মামলা করব। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। অনেক ফিতনা হয় এই বয়ান কাটছাঁট করে প্রচার করার কারণে। বক্তা বলে একরকম, প্রচার করে, মিডিয়া প্রচার করে কি
আরেক রকম। মিডিয়ার বহুত বড় দায়িত্ব। মিডিয়া ইচ্ছা করলে ফিতনা নিরসন করতে পারে, আর ইচ্ছা করলে ফিতনা বাজাইতে পারে, তাই না? অথচ ফিতনা নিরসন করা, পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি নিরসন করা, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করা ইসলাম এত গুরুত্ব দিয়েছে যা কল্পনাই করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, আমি কি তোমাদেরকে বলবো যে নামাজের চেয়েও বড় সওয়াবের কাজ আছে? নামাজের চেয়ে, রোজার চেয়ে, হজের চেয়ে বড় সওয়াবের কাজ? কথা কি বুঝতেছেন? নামাজ, রোজা, হজের চেয়েও কি বড় সওয়াবের কাজ? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন সেটা কি সওয়াব, কি কাজ? নামাজ, রোজা, হজের চেয়েও বড় সওয়াবের কাজ। নবীজি বললেন, দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব লেগেছে। কি লেগেছে? দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিরসন করে দেওয়া এই সমস্ত ইবাদতের চেয়েও বড় সওয়াব। তা আমাদের দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব থাকে না? থাকে না? এটা নিরসন করা নামাজ, রোজা, হজের চেয়েও কি বড় সওয়াব। আর দ্বন্দ্ব বাদিয়ে দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? তাহলে মিডিয়া এটা করতে পারে কি পারে না? দ্বন্দ্ব নিরসন করতে পারে, দ্বন্দ্ব বাধাই দিতেও পারে কি পারে না? অনেক বড় দায়িত্ব মিডিয়ার। আমরা জানি মিথ্যা কথা বলা হারাম। মিথ্যা কথা বলা কি? সমস্ত গুনাহের মূল মিথ্যা কথা বলা, সমস্ত গুনাহের মূল। অথচ দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ। দ্বন্দ্ব নিরসনের, মীমাংসার জন্য মিথ্যা কথা বলা কি জায়েজ। বলবেন কিভাবে? দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব, দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব। আপনি এক গ্রুপের কাছে গিয়ে বললেন, ভাই ওই লোকটা না আপনার খুব প্রশংসা করে, আপনার এত প্রশংসা, এত ভালোবাসা আপনাকে, আসলে তুই কিছু কয়নি। আবার তার কাছে যা পাল্টা বললেন এইরকম কথা, তাহলে তাদের মধ্যে হিংসাটা কমবে না বাড়বে? কমে যাবে, দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে। তো দ্বন্দ্ব নিরসনের জন্য মিথ্যা বলাও জায়েজ। আর আমরা দ্বন্দ্ব বাজানোর জন্য মিথ্যা বলি। একটা কথা বলেইনি সেটা আমি বলে দিলাম, আরও যেন দ্বন্দ্ব বাড়ে। আল্লাহ তাআলা মুসলমানদের এই ক্রান্তি লগ্নে আমাদেরকে সজাগ থাকার, নিজেদেরকে সুরক্ষা করার হেফাজত করেন, সবাই বলে আমিন। কিছু কথা বিভিন্ন লোক বলে যে কথার আগামাথা নাই, কিন্তু কথা এতটুক বলার দ্বারায় মানুষ ভুল বুঝবে। মানুষ কি বোঝে? এমন কোনো কথা বলা উচিত নয় যে এই কথা শ্রোতারা ভুল বোঝে। শ্রোতা কি বোঝে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা রিপিট করতেন, এক কথা দুইবার তিনবার বলতেন, যাতে মানুষ কি না বোঝে, ভুল না বোঝে। এটা বয়ানের একটা সুন্নত। কোনো কথা যদি জটিল হয়, বুঝতে সমস্যা হয়, এই কথাটা বারবার রিপিট করা। কে বা কারা বলছে, ফেসবুকে দিয়ে দিছে, আম্মাজান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েননি। নামাজ না পড়ার পরেও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন, নামাজ পড়েননি। এই কথা ফেসবুকে দিয়ে দিছে। কেউ দেখছেন নাকি ফেসবুকটা? হ্যাঁ, খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েন নাই। তাহলে এই কথাটা বলার দ্বারায় যারা দেখলো তারা কি বুঝবে? হ্যাঁ, কথা তো সত্য, বুঝবে কি? মেসেজটা কি? এত সহজ কথা বোঝেন না? নামাজ না পড়লেও আল্লাহর সালাম পাওয়া যায়, নামাজ না পড়লেও জান্নাত পাওয়া যায়, এটা বুঝবে না? এটাই তো মূল মেসেজ। এ কথা বোঝেন না? এই কথার মূল মেসেজ কি? নামাজ না পড়লেও চলবে, নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া বড় দলিল
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েননি। এই মেসেজটা যে কথাটা বলেছে কথা ঠিক, মতলব খারাপ, অথবা ভুল বোঝে নেই, থিম বোঝে নাই, তার এই কথার দ্বারা কি মেসেজ যাবে জাতির কাছে ভালো করে বোঝার দরকার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন কবে? নামাজ ফরজ হয়েছে কবে? কথা বুঝছেন না বোঝেন নেই? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে মেরাজের আগে, নবীজির মেরাজের ঘটনা ঘটার আগে, মেরাজের ঘটনা ঘটার আগে। আর নবীজি নামাজ নিয়ে এসছে মেরাজ থেকে। এখন তাহলে বলেন, আম্মাজান আয়েশা নামাজ পড়েননি না নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল? খাদিজা, হযরত খাদিজা নামাজ পড়েননি না নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল? তাহলে এই কথাটাকে এইভাবে বলা ঠিক? হ্যাঁ, মানুষ ভুল মেসেজ পেয়ে যায়। হযরত খাদিজা নামাজ ফরজ হওয়ার আগেই কি করছে? তার নামাজ ফরজ হওয়ার আগেই যদি ইন্তেকাল হয় তাহলে কি তার নামাজ পড়ার প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে এই কথাটা কেন বললেন? আপনি ফেসবুকে কেন দিলেন? আর যদি দিয়েই থাকেন পরিষ্কার করে দেন। যদি আপনার দেওয়ার প্রয়োজনই হয় তাহলে কি করে দেন? পরিষ্কার করে দেন যে নামাজ ফরজ হওয়ার আগে হযরত খাদিজার কি হয়েছে, তাহলে উনি নামাজ পড়ার সুযোগ পাননি। তার মানে নামাজের বিধানই উনি পাননি, নামাজের বিধান পাননি। নামাজের বিধান যদি না পান তাহলে ওনার উপর নামাজের প্রশ্ন আসবে? এখন আমরা যারা আছি মুসলমান, আমরা বোধহয় নামাজের বিধান পাই নাই। হ্যাঁ, এখন নামাজের বিধান পাওয়ার পরে আমরা যদি নামাজ না পড়ি, হ্যাঁ, গুনাহ হবে না? তাহলে খাদিজার উদাহরণের সাথে আমাদের উদাহরণ মিলবে? হ্যাঁ, কোথায় কোন কথা? কোন এক ওয়াইজ বলছে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এটা কোরআনে আমি কোথাও পাইনি। আমার দিল ফেটে যায় এই সমস্ত কথা শুনে। নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়লে জান্নাতে যাবে, এইরকম কথা কোরআনে নাই। এই মেসেজ কথা বলে কি মেসেজ দিলেন? নামাজ না পড়লেও চলে, এই মেসেজ না? অথচ কোরআন শরীফে স্পষ্ট করে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের অনেক পরিচিত মানুষ, আত্মীয় স্বজনকে জান্নাতে পাশে দেখবে না, ভাই ভাইকে পাবে না, বন্ধুকে জান্নাতে পাবে না। যখন জান্নাতে আপনজনকে দেখতে না পাবে তখন এক জান্নাতি আরেক জান্নাতিকে বলবে, আরে আমার অমুক ভাইকে জান্নাতে দেখতেছি না কেন, কি ব্যাপার, সে তাকে জান্নাতে দেখি না কেন? তাদের মধ্যে পরস্পরে আলোচনা হবে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদেরকে জান্নাতের কিনারায় নিয়ে যাবেন, একেবারে সীমান্ত জায়গায় নিয়ে যাবেন। আবার জাহান্নামীদেরকে জাহান্নামের সীমান্তে নিয়ে আসবেন এবং তাদের এই দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে। ফি জান্নাত, জান্নাতের মধ্যে থেকে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, গুনাহগারদেরকে প্রশ্ন করবে কারা? আছে কোথায়? জান্নাতে। ফি জান্নাত, জান্নাতের মধ্যে অবস্থান করে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই জাহান্নামী গুনাহগারদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর, ও গুনাহগারেরা, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে গেলে?
কোন অপরাধে, কোন কারণে, কোন নাফরমানির কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হলো তোমরা একটু বলো। জাহান্নামীরা জান্নাতীদের এই প্রশ্ন শুনে জাহান্নামের মধ্য থেকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা শোনো, তোমরা জিজ্ঞাসা করছো আমরা কেন জাহান্নামে আসছি, শোনো, আমরা দুনিয়ায় থাকাকালীন আমরা নামাজ আদায় করতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ এখানে কি বলছে? নামাজ না পড়া। নামাজ পড়ি না, এই জন্য জাহান্নামে আসছি। তাহলে যেই হুজুর বলল, যেই বক্তা বলল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা কোরআনে নাই। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ কি প্রমাণ করলেন? কি প্রমাণ করলেন? নামাজ না পড়লে জাহান্নাম। তাহলে বিপরীত কি? নামাজ পড়লে সূরা আল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আন সালাতিহিম কি খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন। এই যে মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ এখানে নামাজের কথা বলেছেন। মুমিনরা নামাজ পড়বে, আল্লাযীনা হুম আন সালাতিহিম ইউহাফিজুন, তারা নামাজের হেফাজত করবে। এই নামাজের হেফাজত মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ নামাজের কথাও বলেছেন, আর অন্য গুণের কথা বলেছেন। শেষে যায় বলেছেন এই মুমিনদের ঠিকানা হবে জান্নাত। অন্য হাদিসের মধ্যে আসছে একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। যে নামাজ পড়ে সে হলো মুমিন, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। সে ব্যক্তি কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে যে দুইটি কথা বলেছিলেন, দুইটি কথা ইন্তিকালের পূর্ব মুহূর্তে, দুইটি কথার মধ্যে একটা না কথা ছিল আসসালাত আসসালাত। কি কথা বলেছিলেন? শেষ মুহূর্তে, ইন্তিকালের আগের মুহূর্তে এই যে দুইটি কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা ছিল সালাত সালাত, নামাজ নামাজ। তার মানে নামাজের হেফাজত করো মুসলমান, নামাজ আদায় করো। আরেকটা কথা ছিল ওমা মালাকাত আইমানুকুম, ও মুসলমানেরা তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে তোমরা কি থাকো? সজাগ থাকো, তাদের হক আদায় করো। দাস দাসী অধীনস্থ লোকদের কি করো? হক। এই দুইটা কথা নবীজির ইন্তেকালের শেষ মুহূর্তে নবীজি বলেছেন। তাহলে নামাজের কথা কোরআনে আছে না নাই? জান্নাতে যেতে চাইলে নামাজ পড়তে হবে না হবে না? হ্যাঁ, না নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েননি, এই কথা ঠিক, তবে তখন তো নামাজের বিধানই আসেনি, নামাজের বিধান আসেনি। একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, এই মুহূর্তে নয়, সকাল 8টায় কোনো একজন মুসলিম যদি গোসল করে ওযু করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ভালো করে বোঝেন, কোনো একজন মুসলিম গোসল করে ওযু করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ঈমান গ্রহণ করতে পারে না? সময় কখন? সকাল 8টা। আল্লাহর এই বান্দা মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হলো, জহরের নামাজের রক্ত আসার আগেই তার ইন্তেকাল হয়ে গেল। জহরের নামাজের রক্ত আসার আগেই তার ইন্তেকাল হয়ে গেল। এখন বলেন এই মুসলিম নামাজ তো এক ওয়াক্ত পড়ে নাই, না পড়ছে? মুসলমান হওয়ার পরে নামাজকে এক ওয়াক্ত পড়ছে, পড়ে নাই। এই মুসলমান নামাজ ছাড়া জান্নাতে যাবে কি যাবে না? যাবে। কেন? মুসলমান হয়েছে, নামাজের সুযোগ এসে পায় নাই।
নামাজের রক্তই সে পায় নাই, তার উপরে নামাজ ফরজ হয় নাই, এই জন্য নামাজ পড়ার সুযোগ পায় নাই। নামাজ তার উপরে ফরজই হয় নাই, ওয়াক্ত আসলে ফরজ হয়, এই ওয়াক্তই তার কাছে আসে নাই, নামাজ তার উপরে ফরজ হয় নাই, এর আগেই তার ইন্তেকাল হয়ে গিয়েছে। ইমানের কারণে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। কথা কি বুঝে আসছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমনি ইসলাম গ্রহণ করেছেন, সর্বপ্রথম মুসলমান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু নামাজ ফরজ হওয়ার আগে, নামাজের ওয়াক্ত হওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। তাহলে নামাজ পড়েন এই কথা বলা যাবে? এই হুকুম তার উপরে আসবে? আমরা সাবালেগ হয়ে গিয়েছি, 2, 4, 10 বছর চলে গেল, বারবার প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের রক্ত আসতেছে আর চলে যাচ্ছে, আমিও নামাজ পড়লাম না। ওই মুসলমান যে নামাজের রক্ত পেল না, আর হযরত খাদিজা নামাজের বিধান আসার আগে ইন্তেকাল করলো, আমার উদাহরণ কি ওই 2 জনের সাথে মিলবে? হ্যাঁ, কোন জায়গার আঠা কোথায় লাগায়? এই জন্য কথা বলতে হলে স্পষ্ট করে বলতে হবে, যাতে করে মুসলমানেরা ভুল না বোঝে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। আমি বলছি, এমন একটা সময় অতিবাহিত হচ্ছে, বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন, কে মুসলমান কে অমুসলিম জানার উপায় নাই। ইসলামের বিভিন্ন রকম, বিভিন্ন বিধান, বিভিন্ন বিষয় নিয়ে কি করে, কটূক্তি করে, বিভিন্ন কথার অপব্যাখ্যা দেয়, বিভিন্নভাবে এই কথাগুলো সমাজে চলমান আছে। এগুলার দ্বারা সাধারণ মানুষ যারা আছে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, তারা বিভ্রান্তির মধ্যে। এমন অবস্থায় আমাদের করণীয় কি? আমি কোরআন শরীফের আয়াত পড়েছি সূরা তাহরিম থেকে। আমাদের করণীয় হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, এমন বিপর্যয় অবস্থায়, এমন সময়ে তোমাদের করণীয় হলো তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার পরিবার পরিজন, তোমার স্ত্রী, তোমার সন্তান, পরিবার পরিজন, আহাল যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমন একটা পরিস্থিতি, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবো কিভাবে? প্রশ্ন আসে না? আসে না? জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবো কিভাবে? নিজেদের পরিবার পরিজনকে কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাইতে হইলে আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করতে হবে। আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করতে হবে। আল্লাহর আদেশগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নিষেধগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এই 2টি কাজ যদি ঈমান সহকারে আমরা করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহর জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারব। তাহলে নিজেরা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? এটাই, আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা। এতে জাহান্নাম থেকে বাঁচার কি উপায়? কেউ যদি আল্লাহর আদেশ অমান্য করে, আল্লাহর আদেশ সমূহ অমান্য করে, নামাজ আল্লাহর আদেশ, আদেশ কি না? নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, আল্লাহর আদেশ। হজ ফরজ হলে হজ করো, আল্লাহর আদেশ। যাকাত ফরজ হলে যাকাত আদায় করো, এটা আল্লাহর আদেশ। রমজান মাস আসলে সুস্থ সবল মানুষের জন্য রমজানের রোজা রাখা আল্লাহর আদেশ। এই রকমভাবে যত আল্লাহর আদেশ রয়েছে, এই আদেশগুলা বাস্তবায়ন যদি কেউ না করে, বাস্তবায়ন না করে, তাহলে সে কি জাহান্নাম থেকে বাঁচলো না নিজেকে জাহান্নামের উপযোগী বানালো? হ্যাঁ, সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো না, জাহান্নামের আগুন থেকে নিজেকে নিষ্কৃতির ব্যবস্থা করলো না, বরং সে নিজেকে জাহান্নামের উপযোগী হিসেবে তৈরি করলো। তেমনিভাবে আল্লাহর নিষিদ্ধ যেই হুকুমগুলো আছে, আল্লাহ নিষেধ করেছেন, ওই নিষেধ কাজগুলো যারা করতে থাকলো, এর মধ্যে মোর্তাকেব হয়ে গেল, নিষেধ কাজগুলো নিজের অভ্যাসে পরিণত করলো, তাহলে ওই ব্যক্তিও নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলো না, বরং জাহান্নামী বানানোর জন্য নিজেকে প্রস্তুত করলো।
এই জন্য আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য উপায় হলো আল্লাহর বিধানগুলো আদেশগুলো বাস্তবায়ন করা, নিষেধ থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহর আদেশকে অমান্য না করা, আল্লাহর নিষেধকে নিজের জীবনে বাস্তবায়ন না করা, এটাই হলো জাহান্নাম থেকে বাঁচার উপায়। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, এটা কিভাবে হবে? হ্যাঁ, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এটা কিভাবে সম্ভব? তাফসীরে মুফাসসিরিন কিরাম লেখেন, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায় হলো তাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। একথার মর্ম কি? আল্লাহর আদেশসমূহ যেগুলো রয়েছে আমি যেমন নিজে বাস্তবায়ন করব, এই আদেশগুলা পরিবার পরিজনকে বাস্তবায়ন করার জন্য আদেশ করতে হবে। আল্লাহর নিষেধ কাজ থেকে আমি যেমন নিজে বিরত থাকব, পরিবার পরিজনকে ওই নিষেধ কাজ থেকে বিরত থাকার জন্য আদেশ করতে হবে, নিষেধ করতে হবে, এই কাজ করা যাবে না। নিজে যেমন বাস্তবায়ন করা, পরিবার পরিজনকে ওইটা বাস্তবায়নের আদেশ করা, আর অবাধ্য কাজ থেকে বিরত রাখার কি করা, চেষ্টা করা। এই কাজ করা হলো আপনার দায়িত্ব। আপনি যদি সঠিকভাবে এই দায়িত্ব পালন করেন তাহলে আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলেন, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোনো আল্লাহর বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর 16 আনা চেষ্টা করেছে, পরিবার পরিজনকেও বাঁচানোর জন্য চেষ্টা করেছে, তারপরেও যদি কোনো পরিবার, তার অধীনস্থ লোক তার কর্তার আদেশ অমান্য করে জাহান্নামের কাজ করে, তখন সে জাহান্নামী হয়ে যাবে। আর ওই পরিবারের কর্তা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে তাহলে আল্লাহর দরবারে সে জবাবদিহির সম্মুখীন হবে না। আপনি পুরো দায়িত্ব পালন করেছেন আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, পুরো দায়িত্ব কি করেছেন? পালন করেছেন। কিন্তু আপনার কথা সে কি করে নাই? মান্য করে নাই। সে অমান্য করে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর নিষিদ্ধ কাজ করেছে, আল্লাহর আদেশগুলো অমান্য করেছে। আপনি আপ্রাণ চেষ্টা করেছেন, 100 ভাগ চেষ্টা করেছেন, এরপরও যদি আপনার পরিবার পরিজনের কোনো সদস্য নাফরমান হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, এই জন্য আপনি দায়ী। উদাহরণ দেই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর, একজন নবী ছিলেন। তার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন না করেন নাই? করছেন। তার পরিবারের দূরের সদস্য নয়, একেবারেই নিকটবর্তী সদস্য, তার আপন সন্তান কিনান নবীর আদেশ মানে নাই। মানছে? মানে নাই। এই জন্য কিনান কি জান্নাতে যাবে না জাহান্নামে? হ্যাঁ, জাহান্নামে যাবে। তাহলে নবীর সন্তান, নবীর পুত্র জাহান্নামে যাবে। এখন কি আপনি বলবেন নবী তার দায়িত্ব পালন করে নাই? পালন করছে না করে নাই? হ্যাঁ, 100 ভাগ, 1 লক্ষ ভাগ দায়িত্ব পালন করেছে। নবীর দায়িত্বের মধ্যে কোনো অবহেলা ছিল না। কিন্তু দায়িত্ব পালন করার পরও নবী পরিবারের এক সদস্য জান্নাতে যেতে পারছে না। এই জন্য নবী দায়ী নয়। নবী কি নয়? দায়ী। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন শরীফে আসছে, 2টা ঘটনায় কোরআন শরীফে আসছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী নবীর দাওয়াত গ্রহণ করে নাই। তার উম্মতের যারা নাফরমান ছিল তাদের সহযোগিতা করত, তাদের বিশ্বাসী ছিল, নবীর কথা বিশ্বাস করে নাই। নবীর স্ত্রী হয়ে কাফের বেঈমানদের সহযোগিতা করত, তাদের বিশ্বাসী ছিল। এই জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কথা কোরআনে আসছে, সে হলো নবীর স্ত্রী হয়েও, সালেহীনের স্ত্রী হয়েও সে জাহান্নামী। এখন কি বলবেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব পালন করে নাই? করছে। তাহলে আমি যে কথা বলতেছিলাম,
আল্লাহ মুমিনদের বলেছেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচবো কেমনে, পরিবারকে বাঁচাবো কেমনে, এই কথাও ব্যাখ্যা করা হলো। এখন পরিপূর্ণভাবে যদি দায়িত্ব কোনো অভিভাবক পালন করে, তাহলে এরপরও যদি তার পরিবারের কোনো সদস্য নাফরমান হয়ে যায়, এই জন্য ওই পরিবারের কর্তা দায়ী নয়। পক্ষান্তরে কোনো পরিবারের কর্তা যদি তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা না করে, শুধু নিজে বাঁচার চেষ্টা করে, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করে, এই বাঁচানোর চেষ্টা না করার কারণে যদি তার পরিবারের সদস্য জাহান্নামী হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে ওই পরিবারের কর্তাও দায়ী হবে। পরিবারের কর্তাও কি হবে? দায়ী হবে। এ কথাও কোরআন শরীফে আছে, এ কথাও কি আছে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। এ কথাও কোথায় আছে? কোরআনে আছে। জাহান্নামীদেরকে বলা হবে, এই তোমরা জাহান্নামে কেন আসলে? তোমাদের কাছে কি দিনের দাওয়াত পৌঁছে নাই? সত্য কথা পৌঁছে নাই? আখিরাতের কথা পৌঁছে নাই? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। তখন ওই জাহান্নামীরা বলবে, ও আমাদের পালনকর্তা, আখিরাতের দিনের কথা এটা তারা বলবে। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহকে বলবে, ও আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতাদের, আমাদের বড়দের, আমাদের অভিভাবকদের আনুগত্য করতাম। কাদের? আমাদের অভিভাবকদের, বড়দের। অভিভাবক বড় না? অভিভাবক তো বড়। অভিভাবকের কুবারানা, আমাদের বড়দের, অভিভাবকদের, আমাদের দলের নেতাদের অনুসরণ করতাম, আনুগত্য করতাম। ফাআদাল্লুনাস সাবিলা, ও আমাদের পালনকর্তা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কেমনে পথভ্রষ্ট করলো? তারা আমাদেরকে সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজের নিষেধ করে নাই। তারা অনেক দুনিয়াবি কাজ আমাদের দ্বারা করাইয়ে নিয়েছে, এ কাজ করো, সে কাজ করো, কিন্তু আল্লাহ আপনার হুকুম পালনের কথা বলে নাই। আপনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে তারা বিরত রাখে নাই। এই জন্য আমরা যে জাহান্নামী হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, এই জন্য শুধু আমরাই দায়ী না, আমাদের নেতারাও দায়ী। আমাদের নেতারাও কি দায়ী? আমাদের অভিভাবকরাও দায়ী, আমাদের বড়রাও দায়ী। তাহলে জাহান্নামে গেল খালি নিজেরাই দায়ী না বড়রাও দায়ী? অভিভাবকও দায়ী, নেতাও দায়ী। নেতারা তো অনেক কাজ করায়, করে না? পোস্টার লাগাও, মিছিল করো, 2-4 জনকে হত্যা করে আসো, আমি দেখে নেব। এরকম হয় না? হয় না? হ্যাঁ, নেতাদের হুকুমে জজবা তৈরি হয়, আগ্রহ তৈরি হয়, আর অনুসারীরা ঝাঁপিয়ে পড়ে। অনুসারীরা কি পড়ে? ঝাঁপিয়ে। ও অনুসারীরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, শোনো, তোমার নেতার যদি নাফরমানির কোনো আদেশ তোমরা মান্য করো, তোমার নেতা যদি কোনো আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো আদেশ করে, আর এই আদেশ যদি তোমরা মান্য করো, এর কারণে তোমাদের জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, তুমি যেমন দায়ী, তোমার নেতাও তেমনি দায়ী। তোমার নেতাও দায়ী। হুশ করে নেতার আদেশ মানতে হবে। আমার নেতা কোন আদেশ দিল, এটা কি জায়েজ না না জায়েজ, এটা কি বৈধ না অবৈধ? বৈধ হলে নেতার আদেশ মানো, আর যদি অবৈধ হয়, হারাম হয়, সেই আদেশ মান্য করা যাবে না। মান্য করলে পরিণতি কি? পরিণতি জাহান্নাম। যার কারণে অধীনস্থদের জাহান্নাম হলো, যাদের কারণে অধীনস্থদের জাহান্নাম হলো, এরা কঠিন জায়গায় চলে গেল, জাহান্নামে গেল। তাহলে যাদের কারণে জাহান্নামে গেল, ওই বড়রা, ওই অভিভাবক, ওই নেতারা, তারাও তো অপরাধী না? অপরাধী না? তো তারাও যদি অপরাধী হয়, তাদের শাস্তি কি? হ্যাঁ, এরাও জাহান্নামী, ওরাও জাহান্নামী, সমান সমান, সমান সমান। হ্যাঁ, কথা বোঝেন তো? নেতারাও জাহান্নামী, অভিভাবকরাও জাহান্নামী, অনুসারীরাও জাহান্নামী। তাহলে কি সমান সমান? অনুসারী জাহান্নামীরা
ওই জাহান্নামে গিয়ে কি বলবে? আল্লাহ কোরআনে নকল করেছেন আমাদেরকে সাবধান করার জন্য। অনুসারীরা বলবে, যাদের কারণে আমরা জাহান্নামে আসলাম, আল্লাহ তারা তো চেষ্টা করলে আমরা ভালো কাজ করতে পারতাম, কিন্তু তারা আমাদের বুঝায় নেই, ভালো কাজের আদেশ করে নাই। যাদের কারণে জাহান্নামে আমরা আসলাম, দুনিয়াতে কত আদেশ তাদের মান্য করলাম, কত হুকুম তাদের মানলাম, ভালো কাজের আদেশ করে নাই, এই জন্য জাহান্নামে আসছি। ও আল্লাহ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লাআনান কাবীরা। আল্লাহ আমাদেরকে আপনার নাফরমানি করার কারণে যেই পরিমাণ শাস্তি দিয়েছেন, আমাদের নেতা অভিভাবকদের তার ডবল শাস্তি দেন। কি শাস্তি? সমান সমান না ডবল? আতিহিম দিফাইনি মিনাল আযাব। কোরআন বলতেছে আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিয়েছেন জাহান্নামে, তার ডবল শাস্তি দেন, ডবল ডবল। ওয়ালানহুম লাআনান কাবীরা, আর বিশাল লানত তাদের উপরে আপনি বর্ষণ করুন, অভিশাপ লানত বর্ষণ করুন। তাহলে আমাদের উপায় কি জাহান্নাম থেকে বাঁচার? আল্লাহর বিধান আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আল্লাহ নিষেধ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায় কি? আল্লাহর আদেশগুলা মানার জন্য আদেশ করতে হবে, আর নিষেধগুলা থেকে বিরত রাখতে চেষ্টা করতে হবে। এই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে। আপনার ছেলে যদি এসএসসি পরীক্ষা দেয়, পরীক্ষার আগে যদি ভালো করে লেখাপড়া না করে, তার কোনো ব্যবস্থা নেবেন কি নেবেন না? না নেবেন না? কত ব্যবস্থা নেবেন, সে যেন ভালো করে লেখাপড়া করতে পারে, প্রাইভেট দিবেন, কোচিং দিবেন, কত কিছু করবেন। তাহলে আপনার ছেলে যেন নামাজি হয়, ছেলে এসএসসি পাশ করুক, তার জন্য যে ব্যবস্থা নিয়েছেন, আপনার ছেলে যেন নামাজি হয়, এর জন্য তদ্রূপ ব্যবস্থা নেওয়া প্রয়োজন আছে না নাই? আপনি নিজের কলিজায় হাত দিয়ে বলেন, এসএসসি পাস করার জন্য আপনার ছেলের পেছনে যেই মেহনত, যেই অর্থ খরচ করেছেন, আপনার ছেলে নামাজি হয়ে যায়, এই জন্য ওই পরিমাণ চেষ্টা করছেন কি আপনি? করছেন? তাহলে যদি ওই পরিমাণ চেষ্টা আপনি না করেন, ওই পরিমাণ নয়, বরং তার চেয়েও বেশি চেষ্টা আপনার করা দরকার ছিল, বেশি দরকার ছিল। এসএসসিতে ফেল করলে জাহান্নামে যাওয়া লাগবে না? না লাগবে? এসএসসি ফেল করলে তার জন্য জাহান্নামের কোনো শাস্তি নাই। কিন্তু আপনার ছেলে যদি বেনামাজি হয়ে যায়, আল্লাহর নাফরমান হয়ে যায়, তাহলে যদি এই অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়, সে জাহান্নামে যাবে। তাহলে কোনটা বেশি কঠিন? হ্যাঁ, এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। এই পরিস্থিতিতে বর্তমানে আমাদের নিজেদেরকেও সাবধান রাখতে হবে, পরিবার পরিজনকে সাবধান রাখতে হবে। ও মুসলিমদের পক্ষ থেকে মুসলমানদের চরিত্র হরণ করার জন্য বহুমুখী ষড়যন্ত্র চলতেছে। বহুমুখী একটা ষড়যন্ত্রের কথা বলি, সময় তো নাই, বহু ষড়যন্ত্র চলতেছে। একটা ষড়যন্ত্রের কথা বলি, এখন ফেসবুক আছে না? আছে না নাই? আমাদের ছেলে মেয়েরা ফেসবুক ব্যবহার করে কি করে না? অমুসলিমদেরকে টাকা দেওয়া হচ্ছে, তাদের সংগঠন তৈরি করা হয়েছে। অমুসলিম যুবকদেরকে বলা হচ্ছে যে তোমরা মুসলমান যুবতীদেরকে এই ফেসবুকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে প্রেমের কি দাও? প্রস্তাব দাও। কথা বোঝেন নাই? ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় না? হয় না? হয়। কেউ মুসলমান, কেউ অমুসলমান, এখানে কি পরিচয় নেয়? পরিচয় নেয় না। প্রস্তাব দাও ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে প্রেমের প্রস্তাব দাও, ভালোবাসার প্রস্তাব দাও, দিয়ে তাদেরকে তোমাদের দিকে আকৃষ্ট করো। অমুসলিমকে বলা হচ্ছে তোমরা মুসলমান তরুণীদেরকে কি করো? আকৃষ্ট করো। আকৃষ্ট করে এমন পর্যায়ে বিয়ের কি দাও? প্রস্তাব দাও। বিয়ের কি দাও? প্রস্তাব দাও। বিয়ের প্রস্তাব যখন হয়ে যায়, তখন অনেক তরুণীরা পাগল হয়ে যায় যে আমার বিয়ে করবে, আমাকে কি করবে? বিয়ে যখন করবে, বিয়ের পরে যা বৈধ, বিয়ের আগেও তা বৈধ মনে করে সেই কাজ করতে থাকে।
এরকম আছে না নাই? বিয়ের পরে যা বৈধ, বিয়ের আগেও সেটা বৈধ মনে করে সেই কাজ করতে থাকে। যখন কাজ হয়ে যায়, বিয়ের পরে যা বৈধ, বিয়ের আগেও সেই কাজ করতে থাকে, হচ্ছে একজন মুসলমান একজন অমুসলমান যুবকের সাথে। হয় না? হয় না? হ্যাঁ, পেটে বাচ্চা চলে আসে, তখন ওই অমুসলিম যুবক কি করে? পালিয়ে যায়। তাদের টার্গেট হলো মুসলমান তরুণীর পেটে অমুসলিমদের বাচ্চা পয়দা করে দেওয়া। এই ষড়যন্ত্র চলতেছে সারা দুনিয়ায়, শুধু নয় আমাদের দেশে হাজার হাজার মুসলিম তরুণীর সাথে এই ঘটনা ঘটতেছে। আমরা যারা অভিভাবক আছি, আমাদের যারা বোন মেয়ে আছে, আমাদের কি হুঁশ আছে? আমার মেয়ে আমার বোন কার সাথে কথা বলতেছে, কার সাথে প্রেম করতেছে, কার সাথে ভালোবাসা করতেছে, কোথায় যাইতেছে, কলেজে যা কি করতেছে, ইউনিভার্সিটিতে যা কি করতেছে, আমাদের কি কোনো হুঁশ আছে? মুসলমানদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? তাদের পেছনে অমুসলিমদের সংগঠন কাজ করতেছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এখন এই অবস্থায় আমরা কি স্রোতে গা ভেসিয়ে দিব, না আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে, সজাগ থাকতে হবে? নিজেদেরকে সজাগ হতে হবে, নিজেদেরকে সজাগ হতে হবে। আমরা যদি প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ব্যক্তি মুসলিম, আমরা নিজেরা পারিবারিকভাবে সজাগ হয়ে যাই, তাহলে তো আমরা অনেকটাই তাদের খপ্পর থেকে, তাদের ষড়যন্ত্র থেকে আমরা বাঁচতে পারব। নিজেদেরকে কি হতে হবে? সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমার ছেলে আমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে, আমাদেরকে সাবধান হতে হবে। এটা যদি আমরা না করি, আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাইতে পারবো না। আমাদের পরিবারকে, আমাদের জাতিকে, এই নাগরিক গোষ্ঠীকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। আর আমার অনুরোধ, আমরা মুসলমানেরা নিজেদের সাথে আমরা মতলক্ষ্য ভুলে যাই, আমরা একে অপরের বিরোধিতা ভুলে যাই। অমুসলিমরা মুসলমানদেরকে নিধন করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন নিজেদেরকে বাঁচাবেন না নিজেরা পরস্পরে ঝগড়া করব? এই মুহূর্তে নিজেদের পরস্পরে ঝগড়া করার কোন সময় আমাদের নাই। নিজেরা পরস্পরে ঝগড়া করব এই সময় আমাদের নাই। আমাদেরকে অমুসলিমদের হাত থেকে মুসলমান জনগোষ্ঠীকে তাদের ঈমান আমলের হেফাজত করতে হবে, এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। এটা স্লোগান দিয়ে হবে না, এটা আমাদেরকে খুবই হিকমতের সাথে কলা কৌশল করে যার যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করে যেতে হবে। যার যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে হবে, সজাগ থাকতে হবে। সবার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, দাওয়াত পৌঁছাইতে হবে, যেন আমাদেরকে কোনো অমুসলিম আমাদেরকে কি করতে না পারে, ঈমান হরণ করতে না পারে, আমাদের আমল নষ্ট করতে না পারে, আমাদের চরিত্র নষ্ট করতে না পারে, মুসলমানদের তরুণীদের পেটে অমুসলিমদের সন্তান জন্ম দিতে না পারে, এই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। অনেক মুসলমান তরুণী অমুসলিমদের সাথে ভালোবাসায়, তার সাথে যে সে ধর্ম কি করেছে, ধর্ম ত্যাগ করেছে টাকার লোভে। কিসের লোভে? টাকা। অনেক টাকা দেওয়া হবে, অনেক বড় চাকরি দেওয়া হবে, এই কথা বলে বিদেশ নিয়ে যাওয়া হবে। বিদেশে, আমেরিকায়, এখন তো আমরা আমেরিকার কথা শুনলে, কানাডার কথা শুনলে কি হয়ে যাই? হ্যাঁ, পাগল না? যে আপনার ছেলেকে কানাডায় চাকরি দেওয়া হবে, আপনার মেয়েকে কানাডায় চাকরি দেওয়া হবে। বাপ মায়ের হুঁশ থাকে? কেউ বলল, কেন বলল, তার কি লাভ? কোনো চিন্তা ফিকির নাই। এই কানাডায় যান আর আমেরিকায় যান, আপনার ঈমান ঠিক থাকবে কি থাকবে না, এটা আগে চিন্তা করতে হবে। আপনার ছেলে মেয়ের ঈমান থাকবে কি থাকবে না, এটা আগে চিন্তা করতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ আর করার সময় নাই। আমাদেরকে পরস্পরের ভুল বোঝাবুঝি বাদ দিয়ে আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের পরিবার পরিজন, দেশবাসীর মুসলমানদের ঈমান আমলের হেফাজতের চেষ্টা করতে হবে। যেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচতে বলেছেন, কোন জাহান্নামের আগুন থেকে? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, যার জ্বালানি হবে নাস, মানুষ। জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। ওয়াল হিজারা, পাথর।
আচ্ছা বলেন, পাটখড়ি দিয়ে যদি আগুন জ্বালান, পাটখড়ি চেনেন তো? পাটখড়ি, এই পাটখড়ির আগুনের শক্তি কী রকম হবে? আর যদি পাথর যদি জ্বালানি হয়, পাথর, ওই পাথর জ্বালানির আগুনের শক্তিটা কেমন হবে? হ্যাঁ, তুলনা করা যাবে? পাটখড়ির আগুনের শক্তি আর পাথরের আগুন জ্বালানির আগুনের শক্তি কি এক হবে? আল্লাহ কথা বলে বুঝাইতে চাইতেছেন, সাধারণ আগুন মনে করো না, জাহান্নামের আগুন এমন আগুন হবে যেই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে পাথর, মানুষ হবে ইন্ধন, পাথর হবে ইন্ধন। আর সেই জায়গায় ফেরেশতারা কি থাকবে? রক্ষী থাকবে। ফেরেশতারা কি থাকবে? রক্ষী থাকবে। জেলখানা রক্ষী মানুষ থাকে, কিছু ঘুষ দিলে শাস্তি কি হয়? হালকা হয়। ভালো খাবারের ব্যবস্থা করে কি করে না? ভালো খাবারের ব্যবস্থা করে। এখন তো ভালো খাবারের ব্যবস্থা হবে, যাই এইরকম জেলখানার মধ্যেও এসি হবে, কি হবে? সাব জেল হবে, উমুক হবে, তুমুক হবে, কথা বোঝেন নাই? তাহলে টাকা পয়সা দিলে জেলখানার শাস্তি হালকা হয়ে যায়। আল্লাহ বলে, ও মুসলমানেরা, ভালো করে জেনে নাও, ভালো করে সাবধান হও যে এই জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নাম থেকে বাঁচতে বলেছি যে এই জাহান্নামে এমন ফেরেশতা রক্ষী থাকবে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, যেই ফেরেশতারা আগে বলছে মালাইকাতুন গিলাজুন শাদীদ, যারা হবে কঠোর মেজাজের, যারা হবে শক্তিশালী, ধাক্কা দিয়ে বের হতে পারবেন না। তাদের দয়া মায়া নাই, কি নাই? দয়া মায়াও নাই, দুর্বলও না। এমন ফেরেশতা থাকবে রক্ষী, তারা আল্লাহর হুকুম কোনোদিন অমান্য করে না, আল্লাহ যা বলে তারা তাই করে। তাহলে ওই জাহান্নাম থেকে আপনি পালিয়ে যাবেন এমন কোনো ব্যবস্থা থাকবে? এই জন্য ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের সকলের আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতি বানিয়ে দুনিয়া থেকে ঈমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। 4 রাকাত কাবলাল জুমা সুন্নত পড়ে নিই।